হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপ সলিউশন। আমার নাম মানিক। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব যে ই শ্রম কার্ড প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেবে সরকার। তো যাদের যাদের ই শ্রম কার্ড রয়েছে তো তাদেরকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেবে, এবং যাদের কার্ড নেই তো তারা কিভাবে অ্যাপ্লাই করবে এবং কি কি ডকুমেন্ট লাগবে তো সেটার বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছো, প্লিজ একে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে নেবে, তাহলে পরে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। ভোটের আগে কপাল খুলল দেশের গরিব মানুষদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক যোজনার মাধ্যমে টাকা দিচ্ছেন প্রত্যেক গরিবের ব্যাংক অ্যাকাউন্টে। কত টাকা? প্রতি প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাচ্ছেন আবেদনকারীরা। টাকা পাওয়ার জন্য কোনো ঝুঁকি পোহাতে হবে না, কেবল একবার আবেদন করলেই প্রতি মাসে পেনশন পাবেন। শুধু প্রমাণ হিসাবে লাগবে একটি নথি। আপনিও যদি প্রতি মাসে ঘরে বসে ৩,০০০ টাকা পেনশন লাভ করতে চান, তবে আর দেরি না করে জেনে নিন বিস্তারিতভাবে পড়ে। ই শ্রম কার্ড অনলাইন অ্যাপ্লাই প্রসেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে অনেক রকমের জনমুখী যোজনা চালু করেছেন, যেমন উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা, রোজগার মেলা, কিষাণ যোজনা ও আরও অনেক। এরকমই একটি উল্লেখযোগ্য স্কিম হলো ই শ্রম কার্ড। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মী বা ক্ষুদ্র ব্যবসায়ীদের, যাদের নির্দিষ্ট কোনো স্থায়ী রোজগার নেই, তাদের ভবিষ্যৎ নিরাপত্তা দেওয়া। ১৬ বছর বয়স হলেই এই প্রকল্পের আবেদন করা যায়। ৬০ বছর বয়স পার হলেই পাওয়া যায় ৩,০০০ টাকা পেনশন। এখনও পর্যন্ত দেশের মোট ২০ কোটি মানুষ ই শ্রম কার্ড আওতায় নাম নথিভুক্ত করেছেন, যার মধ্যে ২ কোটি মানুষকে এর সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ই শ্রম কার্ড বেনিফিটস: ১ নম্বর হচ্ছে, যাদের কোনো স্থায়ী রোজগার নেই তারা ৬০ বছর বয়স পূর্ণ হলেই এখান থেকে ৩,০০০ টাকা নিশ্চিত পেনশন পাবেন প্রতি মাসে। ২ নম্বর, শ্রম কার্ড সারা ভারতে যে কোনো প্রান্তে গ্রাহ্য হয়। ৩ নম্বর, সংকরের সুবিধা ভোগীদের স্বয়ংক্রিয়ভাবে সরকার প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার আওতায় নাম তুলে দেয়। পিএমএসবিওয়াই এর মাধ্যমে কোনো ব্যক্তি যদি দুর্ঘটনায় জনিত কারণ নিজের প্রাণ হারান বা পূর্ণাঙ্গভাবে বিকলাঙ্গ হয়ে পড়েন, তবে তার পরিবারকে ২ লক্ষ টাকা বিমা প্রদান করা হয়। ৪ নম্বর, আর সেই ব্যক্তি যদি আংশিক আহত হন তবে ১ লক্ষ টাকা বিমা পায় তার পরিবার। ৫ নম্বর হলো, ই শ্রম কার্ড মালিকরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ও সুবিধাও পেয়ে থাকেন, যার মাধ্যমে কারোর যদি পাকা বাড়ি বা নির্দিষ্ট বাসস্থান না থাকে সেটি বানিয়ে দেওয়ার জন্য টাকা দেয় সরকার। ৬ নম্বর হলো, যদি কোনো গর্ভবতী মহিলা ই শ্রম কার্ড থাকে এবং তিনি কাজ করতে সক্ষম না হন, সেই পরিস্থিতিতেও সরকার ওই মহিলা পরিবারকে নিয়মিতভাবে প্রতি মাসে বেতন প্রদান করে। ৭ নম্বর, শ্রমিক কার্ডের আবেদনকারীরা তাদের সন্তানদের পড়াশোনার জন্য অর্থ সাহায্য পাবেন সরকারের তরফ থেকে। ই শ্রম কার্ড অ্যাপ্লাই ক্রাইটেরিয়া: ১ নম্বর, যার কোনো ক্ষুদ্র ব্যবসা, ভাগ চাষ বা অন্যান্য অংশগঠিত ক্ষেত্রের কর্মী তাদেরই এই সুবিধা দেওয়া হয়। ২ নম্বর, যারা সরকারের কাছে নিয়মিত আয়কর জমা দেয় তারা এখানে আবেদন করতে পারবেন না। ৩ নম্বর, আবেদনকারীর ইপিএফও কিংবা ইএসআইসি এর মেম্বার হলে এই ই শ্রম কার্ড সুবিধা দিতে পারবেন না। ৪ নম্বর, সর্বনিম্ন ১৬ থেকে সর্বোচ্চ ৫৯ বছর বয়সী ব্যক্তিরা আবেদন করতে পারবেন। ই শ্রম কার্ডের অ্যাপ্লাই ডকুমেন্ট: কী কী ডকুমেন্ট লাগবে? ১ নম্বর, আধার কার্ড। ২ নম্বর, ১ কপি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ফটো। ৩ নম্বর, প্যান কার্ড যদি থাকে। ৪ নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ। ৫ নম্বর, মোবাইল নাম্বার। ই শ্রম কার্ড অনলাইন অ্যাপ্লাই প্রসেস: ১ নম্বর, প্রথমে ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান। ২ নম্বর, পেজের ডান পাশে থাকা নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। ৩ নম্বর, রেজিস্ট্রেশন অন ই লেবার অপশনে নির্বাচন করুন। ৪ নম্বর, এরপর সেই মোবাইল নাম্বারটি এন্টার করুন যেটিতে আধার নম্বর সংযুক্ত আছে। ৫ নম্বর হলো, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করুন। ৬ নম্বর, ওটিপি লিখে সাবমিট বাটনে চাপ দিলেই নতুন পেজ খুলবে। ৭ নম্বর, এখানে একটি আবেদনপত্র দেখা যাবে, সেটিতে আপনার ব্যক্তিগত কাজের এবং ব্যাংকের বিবরণ সঠিকভাবে লিখতে হবে। ৮ নম্বর, এরপর সাবমিট বাটন প্রেস করলেই আবেদন শেষ। তো বন্ধুরা, এভাবেই কিন্তু ই শ্রম কার্ডটাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে।
তো বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট ই-শ্রম কার্ড নিয়ে। তো আশা করছি বন্ধু, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য টেকনিক্যাল টিপ সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে। পাশে থাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে নিতে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার এই ভিডিওগুলি তোমরা দেখতে থাকবে। ধন্যবাদ।